ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, কিশোরগঞ্জের মুসলমান, আজকে হিন্দুত্ববাদী এই ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি আমাদের বাংলাদেশে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ব্যর্থ হয়ে এরা আমাদের নবী আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করা, কোরআন পোড়ানো, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তৈরি করতে যাচ্ছে। এরা প্রথমত চেয়েছিল আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করে মুসলমানদেরকে উস্কানি দিবে, উস্কানি দিয়ে মুসলমানরাও হিন্দুদেরকে মারবে, আর তারাও প্রশাসন তাদের হিন্দুত্ববাদী সেনাবাহিনী নিয়ে মুসলমানদেরকে আক্রমণ করবে। সুবহানাল্লাহ, কি সুন্দর তাদের প্ল্যান। আল্লাহ পাক বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোদের রব ষড়যন্ত্র করতে পারে, হিন্দুত্ববাদী মোদী সরকার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। এরা বিভিন্ন সময়ে উস্কানি দিবে, নাউজুবিল্লাহ। আমি তো বলি এত ফেসবুকের প্রচারণার দরকার নাই। কোনটা যদি বুঝেন কোন হিন্দু বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, ষড়যন্ত্র করে প্ল্যান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, এত ফেসবুকে প্রচারণা নাই, অমুককে তমুককে জানানো নাই, 2-3 জনে গিয়া সাইজ করে ছেড়ে দিবে। জানাজানির দরকার নেই, এত জানাজানির সুযোগ নেই। রাসূলকে নিয়ে কটূক্তি করবে এই জমিনে, জমিন কার? আল্লাহর জমিনে তার রাসূলকে নিয়ে কটূক্তিকারী বেঁচে থাকবার অধিকার নাই। যে রাসূলকে গালি দিবে, আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি হলো তার কল্লা থেকে গর্দানকে আলাদা করে দেয়। প্রিয় হাজিরিন, নতুন ষড়যন্ত্রের পাচ্ছে এরা। অনেক ষড়যন্ত্র করছিল যে হিন্দুদেরকে দিয়া মুসলমানদের সাথে দাঙ্গা লাগাবে, লাগাইয়া বিভিন্ন সীমান্তে, আপনারা শুনেছেন বিভিন্ন সীমান্তে, সিলেট সীমান্তে, করিমগঞ্জ সীমান্তে, ওইদিকে যশোর বেড়কোল সীমান্তে, বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়াই পর্যন্ত এই হিন্দুত্ববাদীরা ধাক্কাধাক্কি করেছে। এই হিন্দুত্ববাদীরা চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে, কল্পনা করা যায় এটা মুসলিম দেশে আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে একটা মানুষকে তারা কুপায় হত্যা করে দিচ্ছে। আপনি কল্পনা করতে পারেন? অথচ এরা আমাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে। আচ্ছা বলেন, এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ আছে? এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ আছে? কত বড় সন্ত্রাস! এই জন্য বলি, আমাদের আওয়াজ, আমাদের কথা, আমাদের কনসেপ্ট কোরআন সুন্নাহর কনসেপ্ট হবে। ব্যক্তিগত কোনো খায়সাত পূরণের জন্য নয়। আল্লাহ পাকের কথা সেটাই আমাদের কথা, সুন্নাহর কথা সেটাই আমাদের কথা। সেটা কি? আমাদের উপর যদি তোমরা জুলুম করো, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ বলেছেন তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, যদি কেউ তোমাদের উপর জুলুম করে তোমরা সেটাকে প্রতিহত করবে। কি করবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে। কিকে? কিতালকে, যুদ্ধকে। সুবহানাল্লাহ। মুসলমানের উপর যুদ্ধ কি? ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করা কি? ফরজ। ওয়া কুরহুল লাকুম, আল্লাহ কিন্তু জানতো এটা, যদিও তোমরা সেটাকে অপছন্দ করবে। আসা আন তাকরাহু শাই, এমন অনেক কিছু আছে যেটা তোমরা অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ। কি আছে? কল্যাণ আছে। তো এরা যখন আগারতলায় সীমান্ত ভাঙতে চাইতেছিল, আগারতলায় দূতাবাস পুরাইয়া দিছে, তখন আমাদের দেশে কেউ কেউ পুশ করতেছিল ঠিক আছে সীমান্তটা একটু কিছুক্ষণের জন্য খুলে দিয়া পরে আবার লাগাইয়া দিয়ে, আগারতলার কাছেই তো ব্রাহ্মণবাড়িয়া, পরে তারাই দেখবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি, আল্লাহ পাক আমাদেরকে হাসিনার জুলুম থেকে মুক্তি দিয়েছেন, তাইলে কি আমরা নাফরমান হয়ে যাব? আল্লাহ পাক কোরআনে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা জলে স্থলে যত ধরনের ঝামেলা ফিতনা এগুলো দেখো,
এগুলো তোমার আমার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। হাসিনার মতো জালেম আমাদের উপরে আল্লাহ কেন চাপাইয়া দিছিলেন? কারণ আমরাও নিজেদের উপর জুলুম করেছিলাম। সেই জুলুমের নাম কি? সামসামি। জুলুমের নাম কি? না, জুলুমের নাম কি? তাই রে সামসামি। ওবায়দুল কাদের এটা সেটা সব মিলিয়ে হাসিনা সামসামি করে। এরপরে জেলা পর্যায়ের নেতারা কাদের সামসামি করে, জেলা পর্যায়ের নেতার সামসামি করে, থানা পর্যায়ের নেতারা, থানা পর্যায়ের নেতার সামসামি করে, ইউনিয়ন পর্যায়ের সামসা। সামসামির বাজার। জি আপা, হেলো আপা, ঠিক আছে আপা, হ্যাঁ আপা, আস্তে আস্তে। চামচামির বাজার চলছিল না? সাংবাদিক চামচা, উকিল চামচা, ব্যারিস্টার চামচা, মুফতি চামচা, চামচা, এত চামচা হয়েছিল বাংলাদেশে যে হাসিনা যা করে তাই। আপনি বলেন কোন জাতি সবচাইতে খারাপ মানুষটা যদি জানে সবাই আমার সাথে হ হ আপা করে, তখন সে ভালো হওয়ার চান্স আছে? কিন্তু যখনই আমরা হয় হয় না কইরা মায়ের একটা দিছি, সুবহানাল্লাহ, জাতীয় ক্রোধ হয়েছে যে না, এই জুলুম আর সহ্য করা যাবে না। বক্তা, মুফতি, ছাত্র, শেখুল হাদিস, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী সব যখন একত্রিত হয়ে গেছে, না তাকে আর রাখা যাবে না। আল্লাহ পাক পরিবর্তন দিয়েছেন না দেন নাই? সুবহানাল্লাহ, দিয়েছেন না দেন নাই? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে কোন জাতিকে আমি ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায়। আমরা পরিবর্তন চাইছি, পাইছি? পরিবর্তন চাইছি, চাই নাই? সত্য কি মিথ্যা? আমরা মন থেকে পরিবর্তন চাইছি, এখন একটা পরিবর্তনের দরকার। সেটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এটা আমাদের প্রাণের দাবি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমরা তন্ত্র মন্ত্র চাই না, আমরা কোরআন সুন্নাহ চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। কোরআন সুন্নাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমে চলবে না। কার হুকুমে চলবে? আব্রাহাম লিঙ্কনের হুকুমে চলবে? হ্যাঁ, কার হুকুমে চলবে? সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। জমিন আল্লাহর হুকুম, কার? আল্লাহ। জমিন আল্লাহর হুকুম হাসিনা? হ্যাঁ, জমিন আল্লাহ, এই ভূখণ্ডের মালিক আল্লাহ, পুরো পৃথিবীর মালিক আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। কোরআনের হুকুমের বাহিরে আমরা কারো হুকুম মানতে রাজি নই। কথা একবার ক্লিয়ার থাকবে। কথা ইমানদারের কথা কি থাকবে? ক্লিয়ার থাকবে। এই কনসেপ্ট প্রত্যেকের মাথায় ঢোকা যে আমি কোন নেতার কথা, ভাইয়ের কথা, বাবার কথাও শুনবো না যদি আমার আল্লাহর কথার বিরুদ্ধে, কোরআনের কথার বিরুদ্ধে, ইসলামের কথার বিরুদ্ধে যায়। প্রয়োজনে জেলে যাব, গিয়েছি, রিমান্ডে নেবে, তবু আল্লাহর কথার বিরুদ্ধে গেলে কোন নেতা, কোন দল, কোন বাবা, কোন পীর, কাউকে আমরা পরোয়া করি না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমরা শাহাদাতের জন্য প্রস্তুত। আবু জাহেলের ছেলে, কুখ্যাত পিশাচ আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে সাহাবী, যারা জানেন না আজকে জানলেন। আবু জাহেলের ছেলে কি? সাহাবী। সুবহানাল্লাহ। কার করতে আল্লাহ কি বানায় বলা যায়? অথচ এই আবু জাহেলকে যখন মারা হয়, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন তাকে হত্যা করে, যদিও ঘটনা বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলি, তারা শুধু শুনতো, দেখেন সুবহানাল্লাহ, রাসূলের প্রতি ভালোবাসাটা কি। তারা শুধু শুনতো যে রাসূল রে গালি দেয় আবু জাহেল, কটূক্তি করে। মার কাছে গল্প শুনছে ছোটবেলায়, ছোট্ট বাচ্চা, 10-11 বছর বয়স, মার কাছে কি শুনছে? গল্প শুনছে, রাসূলকে নিয়ে কটূক্তি করে। খেপে গেছে না, মা তাইলে আমরা আবু জাহেলকে মাইরালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কটূক্তি করে, ওরে আমরা বাচ্চায় রাখুন না। 10-11 বছরের পোলা বানার কতটুক। এখন এগারো তো যুদ্ধে নিব না রাসূল, এরাও গিয়া লাইনে দাঁড়াইছে। দুইটারে পিছিয়ে পিছিয়ে দেখে রাসূল কয় এদেরকে সরাও। এরা কি করছে জানে? পায়ের উপরে পা তুলে বল করে দাঁড়ায়, আমরা বড় হবো। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না তোমাদেরকে নেওয়া যাবে না। তখন দুইজনে মিলে প্ল্যান করছে হুজুর আমরা অনেক শক্তিশালী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে বড় জনকে নিয়ে নাও, বড় জনকে কি করো ছোট জনকে রেখে দাও। তারা রাজি না। দুইজনে মিল্লা ছোটটা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বড় জনকে নিবেন, আমি তো হেরে কুস্তি দিয়ে হারাই দিই। সুবহানাল্লাহ কি কয় আমি তো হেরে কুস্তি দিয়ে হারাই দিই। রাসূলের প্রতি ভালোবাসা ওই যে খেপছে কি লেগে মার কাছে গল্প শুনছি আবু জাহেল কি করে রসুলরে মারবে, রসুলরে গালি দেয়। এখন দুইজনে মিলে কুস্তি ধরছে। এখন ছোটটাই বড়টাই কয় ভাই তুমি তো এমনিতেই যুদ্ধের রসুলের অনুমতি পাই গেছো, যদি আমার হারাই দাও তো আমি যেতে পারবো না। তুমি আমার হারাই না আমি তোমার হারাই দিই, তুমি তো এমনি বড় যে কি করবা, আর তোমার হারাই দেওয়ার কারণে আমিও যেতে পারবো। যেই বুদ্ধি সেই কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নিয়ে গেলেন। তো দুইজন পড়ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দুই পাশে। সাহাবীর নাম কি আব্দুর রহমান বিন আউফ। দুইজন পড়ছে। আব্দুর রহমান বিন আউফ পেতে চাইনি দুই বাচ্চা আমার দুই পাশে বললো বড় সড় মানুষ হলে আমার দিকে কোনো তলোয়ার লয়ে আইলে কিংবা মারতে আইলে ফিরাইতে তো পারতো, এদিকে তো আমারই বাঁচান লাগবে, এরা কি বাঁচাইব। এই মুহূর্তে দুই ভাই পাশ থেকে বলে উঠছে চাচা আবু জাহেল কোনটা চিনেন? কি কয় চাচা আবু জাহেল কোনটা চিনেন? আব্দুর রহমান বিন আউফ চমকে গেলেন। উনি বলে নাই হ্যাঁ ছোট ছোট বাচ্চা আবু জাহেলের কথা জিজ্ঞা। আবু জাহেলকে তোমরা কি করবা? আমরা আবু জাহেলকে মারবো। কয় কেন? আমরা আমাদের মায়ের কাছে শুনেছি আবু জাহেল আমার রসুলকে কটূক্তি করছে, আমার রসুলের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা আবু জাহেলকে আস্ত রাখবো না। আব্দুর রহমান বিন আউফ কৌতূহল বশত হঠাৎ করে দেখলেন ঘোড়া নিয়ে আবু জাহেল আসতেছে। আব্দুর রহমান বিন আউফ বললেন তখনও জিহাদ শুরু হয় নাই। ময়দানে আগের নিয়ম ছিল জিহাদের দুই দল কাতারে কাতারে দাঁড়াবে, তারপরে সারিবদ্ধভাবে যোদ্ধাদের মধ্যে থেকে শক্তিশালীদের একজন একজন করে মোকাবেলা করবে, তারপরে দুইজন এইভাবে মোকাবেলা হয়। তখনও যুদ্ধ শুরুই হয় নাই। এর মধ্যে আব্দুর রহমান বিন আউফ উনি বর্ণনা করেন আমি খালি আবু জাহেলকে দেখাইছি, দেখানোর সাথে সাথে বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে দুই ভাই দৌড়ায় গিয়া আবু জাহেলের ঘুরাই কেমন চালাক বাচ্চা দেখেন সুবহানাল্লাহ। প্রথম জন গিয়াই দেহে এত লম্বা ঘোড়া হেরা আবু জাহেলের লাগুত হইতো না। কি করছে প্রথম জন গিয়াই আবু জাহেলের ঘোড়ার এক পা কেটে দিছে দুধ দিয়া। যখন পা কেটে দিছে আবু জাহেল চিৎপটাঙ্গায় নিচে পড়ছে, দ্বিতীয় ভাই গিয়ে আবু জাহেলের ঘাড়ে কল্লায় বসায় দিছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম এমন উজ্জীবিত ছিলেন, এমন উজ্জীবিত ছিলেন। কত ঘটনা বলবো। কাব বিন আশরাফ ইহুদিদের এক বড় নেতা, বিরাট বডির অধিকারী, বিশাল বড় নেতা। মানে ওরে এমন অবস্থা ছিল আরবের তৎকালীন কেউ তার সাথে মোকাবেলা করবার হিম্মত করবে না। এই এত বড় কাব বিন আশরাফ সে কি করতো জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখতো, নাউজুবিল্লাহ, কটূক্তিমূলক কবিতা। আর এগুলো গাওয়াইতো নর্তকী, মানে দুইটা বারাটিয়া মহিলা ছিল তার, এগুলোর দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন তোমাদের মধ্যে কে আছে, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন তথাকথিত আমাদের আঞ্চলিক নেতাদের নেত্রীর অবস্থা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল একটু আগে বললাম আপনাদেরকে, একটু আগে বললাম ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, অথচ আপনার আমার রাসূল কি করবে? উম্মতি উম্মতি বলবে। সেই রাসূলকে ফ্রান্সে বড় বড় বিল্ডিং এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বানাইছিল। বুঝতে পারেন আপনারা? আমরা আন্দোলন করছি, ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি হয়েছিল। এই আমানুয়েল ম্যাক্রো যে কিনা আমার রাসূলকে কটূক্তি করে, হায় আফসোস আমার রাসূলের পেট মোবারক ছিঁড়ে বিকৃতি করে সেই ছবিকে বড় বড় বিল্ডিং এর দালানে প্রজেক্টর লাগায় মানুষকে দেখাইছে। আর সে আমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে তোমার দলের নেত্রী, তোমাদের তথাকথিত প্রধানমন্ত্রী, তোমাদের আপা, সে বাংলাদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল। কি করেছিল? আপনারা কি ভুলে গেছেন এগুলো? আমরা তখন কারাগারে ছিলাম।
কারাগারে আমার সবচাইতে কষ্ট লাগছে ওই দিন, যেদিন এমানুয়েল ম্যাক্রোকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। শুধু তাই না, এমানুয়েল ম্যাক্রোকে বলতে তো লজ্জা লাগে, হাসিনা নামক এই নিকৃষ্ট লেডি ফেরাউন, আল্লাহ রসুলের এই কটূক্তিকারী, আল্লাহ রসুলের এই সাতেমকে, রসুলকে বিকৃতকারী এই কুখ্যাত নরফিসার সাতেমকে চুমা পর্যন্ত দিছে কি দেয় নাই? হে মুহাম্মদ আরবির উম্মতেরা, আমি কি কথা মিথ্যা বলতেছি? বাংলাদেশে এই এমানুয়েল ম্যাক্রো হাসিনার সাথে এগুলো করে নাই, মাখামাখি চুমাচুমি করে নাই, এগুলো ওপেন মিডিয়ায় প্রচার হয়েছে। অথচ তুমি সেই নেত্রীর দল করতে চাও, সেই নেত্রী যে কিনা রসুলের দুশ্মনের সাথে গলাগলি করে। তুমি কিসের উম্মত কইলা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। তুই রাসূলের দুশমন নিয়ে বন্ধু না। এমানুয়েল ম্যাক্রোর সাথে তোমার নেত্রী চোরাচুরি করে, আর তুমি সেখানেও রাজনীতি খোঁজো। হুজুর, অন্যান্যরাও তো মেট্রোরে আনতে পারে। আমি বলি, মেট্রোরে যদি হাসিনা না অন্য কেউ আনে, আমি তারও বিরুদ্ধে, কারণ আমি আমার রসুলকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবা, মা, ভাই, বোন সব কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেখানে সুস্পষ্ট, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের মধ্যে আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারো। বাবা, মা, ভাই, বোন, সন্তান, সন্ততি সবকিছুর চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। উম্মত দাবি করবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের বিরুদ্ধে গেলে, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবো। এটা ইমানের দাবি, ইসলামের দাবি। যে ঘটনা বলতেছিলাম, ওই যে আবু জাহেলকে যখন ফালিয়ে দিল মুআয এবং মুআয রাদিয়াল্লাহু আনহু, তখন ওই যে ঘটনাটা বলার জন্য শানে নজুল আবু জাহেলের ছেলে ইকরামা, তখনও তিনি সাহাবী হন নাই, দৌড়ায় গিয়া মুআয রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে কূপ মারলেন। বাপের মারতেছে সন্তান, বুঝে নিত, মায়া লাগছে। তখন তিনি মুসলমান না, কিন্তু তখন কি না, তিনি মুসলমান হন নাই। কোপ দিছে, এখন হাত ঝুলে গেছে, চামড়াটা শুধু বাইতে আছে। কতটুকু চামড়া? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মুআয রাদিয়াল্লাহু আনহু তার এই এক হাত এইভাবে ঝুলায়া ঝুলায়া অন্য হাতে যুদ্ধ করতেছিলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এক হাতে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, উনি হাতটাকে পায়ের নিচে এভাবে দাবায়া টান দিয়ে ছিঁড়ে ফেলছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইতিহাস, মধ্যে মুজাহিদদের ইতিহাস। ইসলাম এভাবেই চলে আসে নাই ঘুরঘুরায়। এখন আমরা মসজিদেই যান না, মসজিদ প্রতিষ্ঠা এত সহজ হয়ে যায় নাই, লুকায়া গোপনে আযান দিতে হইতো খুদ রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা এখন মসজিদে যেতে চাই না। এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলোর ইতিহাস এভাবে আসে নাই, এত সহজে আসে নাই। শত শত হাজার হাজার লাখো কুরবানির বিনিময়ে এই দিন বুঝে গেছে। প্রিয় হাজরিন, এবার হাত একটারে আরেক হাতে ধুইয়া জোরে ঢিল মারলেন শত্রুদের দিকে। সুবহানাল্লাহ। ঢিল মাইরা কইলেন কি জানেন? কয়েক হাত নিছিস, আরেক হাত নে, প্রয়োজনে কলিজা টানিয়ে নে, কিন্তু আমার রাসূলের গায়ে এক একটু টুকা লাগতেও তোদেরকে বরদাস্ত করা হবে না। সুবহানাল্লাহ। কি ভালোবাসা! ইকরামা, এই ঘটনা তো মনে আছে, যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে ইকরামা পালাইছে। কি করছে দেন না? বিজয় আসলে পালায় না, দেন নাই? পালাবো না। আল্লাহ কয়, হে তুই কতটুকু দাম্বি, তুই আর কতটুকু অহংকারী, তোর চাইতে কত বড় বড় অহংকারী ফিরআউন নমরুদকে আমি চাই সাইজ করে দিছি, আর তুইও পালাবি না। না, এখানে খবরই নাই, কোথায় আছে? বাচ্চা জেলে মরে গেছে গা। মানুষ মাঝে মাঝে ফেসবুকে লেখে আমরা বিনোদন মিস করতেছি।
আরে যাক, আমি আর ওইদিকে ডায়লগ বলা উদ্দেশ্য ছিল না, মনে আসছে বলে ফেললাম আর কি। না না, আমার উদ্দেশ্য ওইটা না, কিন্তু দাম্ভিক অহংকারীদের পতন আল্লাহ পাক কিভাবে দেয় সুবহানাল্লাহ। এর চাইতে উজ্জ্বল নমুনা কিছু হতে পারে? অহংকার করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। এটা একটা বাস্তব নমুনা যে আল্লাহ পাক অহংকারীদের কি পতন আল্লাহ দেন। আল্লাহ নিজে বলছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারকুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন, হে জালিমের দল, হে হাসিনা, হে কাদের, হে মুদি। আল্লাহ তো এগুলো বইলা বলে নাই, কিন্তু আল্লাহ পাক জালিমদেরকে নাম ধরে ধরে ফিরআউন নমরুদ বলে বলেছেন, ও জালিমের দল, আমাকে গাফেল মনে করিস না, আমি তোদেরকে একটু সময় দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দিই না, ছেড়ে দেই না। আমি যেদিন ধরি পালাবার পর থাকি না। ওই যাবি দিক বেদিক, হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা আগেও জানে না কোরআন দিক করবে। এর চাইতে সুবহানাল্লাহ, এর চাইতে বড় শিক্ষা আর কি হতে পারে? 2 ঘন্টা আগেও জানা না কি করতে হইব? 2 ঘন্টা আগের প্রধানমন্ত্রী 2 ঘন্টা পরে পালন লাগবে, জানে না। আরেক স্বৈরাচারের ঘটনা শুনছিলাম, মারা গেছে, এই জন্য বলতে চাই না, এটা গোয়েন্দা নিউজের মাধ্যমে জানছিলাম যে পুলিশের প্রধানকে ফোন দিছে তার দুঃসময়ে। ফোন দিয়া নিজে, রাষ্ট্রপ্রধান নিজে বাংলাদেশের ফোন দিছে পুলিশ প্রধানকে। কারে দিয়েছে? ধরে কয়, স্যার একটু ব্যস্ত আছে। পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধানের বলে কি কয়? কি আছে? কয় কি আছে? ব্যস্ত। দেহের বুঝ হয়ে গেছে, গাছে আমার কথা আর উঠতো না, দেওয়াল ডিঙ্গা বানাইছে। যাই হোক, পরে ভয়ে উল্টা পাল্টা কথা কয়েকদিন পর পর কইতো। আল্লাহ তাআলা সবগুলোই সাইজ করে দেয়। যেই জুলুম করে আল্লাহ পাক কি করে? সাইজ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে বুঝেন আল্লাহ পাক প্রত্যেককে পাকড়াও করে। যে কথা বলতেছিলাম, তো ইকরামা সে ভয়ে পালায় যাইতেছিল ইথিওপিয়ায়। কোথায়? ইথিওপিয়ায় পালানোর চেষ্টা করতেছে জাহাজে। এই আয়াত সারে নজুল, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইদা হুম ইশরিকুন। আল্লাহ যে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইদা হুম ইশরিকুন। এটা হলো ইকরামার ঘটনা থেকে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন। সেটা কি? ইকরামা যখন দেখলো সর্বনাশ, এখন তো মুসলমানরা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এখন যেই মক্কা থেকে তাদের ঘর বাড়ি ছাড়া করছি আমরা, তাদেরকে মারছি, জোর কইরা তাদের মহিলাদেরকে বিভিন্ন খারাপ কাজ করছি, এখন এরা তো মক্কা বিজয় করতেছে, আমাদের একজনকেও ছাড়বে না। কি করবে না? উপায় নাই, আমাদের পালানোর চেষ্টা করতেছে। ইথিওপিয়া যখন পালিয়ে যাবে, জাহাজে উঠছে, বিরাট বড় এক ঘূর্ণিঝড় আসছে আর ঝাঁকুনি শুরু হয়ে গেছে। এমন পর্যায়ে জাহাজের পাইলট সবাইকে বলতেছে, আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জাহাজের পাইলট কি বলতেছে? আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সবাই একেবারে ভয়ে কাতরাইতেছে। এমন পর্যায়ে ইকরামা চিৎকার দিয়ে বলে, ও পাইলট, এই জাহাজের মধ্যে, সমুদ্রে যদি, পানির মধ্যে যদি এক আল্লাহ বাঁচাইতে পারে বিপদে, আমি সাক্ষ্য দিচ্ছি জমিনের মধ্যেও এক আল্লাহ বাঁচাইতে পারে। আমি যদি আজকে বাড়িতে ফিরতে পারি, এখানেই মারা না যায়, আমি কথা দিচ্ছি আমার যাই হয়ে যাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হই। সুবহানাল্লাহ। সে বিপদে পড়ছে, আল্লাহকে চিনছে, আল্লাহকে চিনা ইতিহাস। সুবহানাল্লাহ। সেই ইথিওপিয়া সফর ব্রেক করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা কি? আমরা যখন মুসিবতে পড়ি, হুজুর নামেন, একটু রাজপথে নামেন, হুজুর হাসিনার পিটানি খেতেছি, আলেমরা নামে। কিন্তু যখনই উদ্ধার হয়ে যায়, আলেমদেরকে চিনেই না, হুজুরদেরকে। আমরা তো বলি বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনা সরকারের আমলে নির্যাতিতদের মধ্যে অন্যতম হলো আলেমরা। কি পরিমাণে জুলুমের শিকার হয়েছে আমরা কল্পনা করা যায়। হাসিনা সরকার একের পর এক
কত বড় বড় আলেমদেরকে, বরেণ্য আলেম, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, জেলখানা থেকে মৃত বাহির করতে হয়েছে। আলেমদেরকে নর্তকীদের সাথে, আলেমদের জুব্বা খুলে লুঙ্গি খুলে নর্তকীদেরকে দিয়ে জড়িয়ে ধরা হয়েছে, ছবি তোলা হয়েছে, আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত চাপ দেওয়া হয়েছে, আলেমদেরকে আঘাত করা হয়েছে। কি পড়ে নাই? কেন কথাগুলো বললাম প্রিয় হাজিরিন? কথাগুলো এই জন্য বললাম, জালিমদের থেকে শিক্ষা নাও। আজকের আলোচনার সবক কি? প্রত্যেক জালিমদের থেকে শিক্ষা নেন। আল্লাহ পাকের নাফরমানি করিয়েন না, জালেম হয়েন না। আল্লাহ পাক জুলুম থেকে উদ্ধার করেছে, আপনিও যেন জালেম না হয়ে যান। কয়েকদিন ধরে এই অবস্থাটা দেখতেছি, বিভিন্ন জায়গায় নতুন করে কিছু নেতা গজাইছে। কি গজাইছে? নেতা গজাইছে। হঠাৎ করে ক্ষমতায় যায় না এখনো, কিন্তু ঝামেলা পাকাইতেছে। আমি বলবো শুনেন, ওই জালেমদের থেকে শিক্ষা নেন, সাবধান, জুলুম করিয়েন না কারো উপরে। আমি বলি, আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা আদৌ কোনো দলের লোক না, এরা হলো এক ধরনের স্বার্থ পরিচার্যকারী, এবং এরা সব সময় সুবিধাবাদী, এরা মানুষের উপর জুলুমকারী। আমি তো বলি, 2024 সালের 5ই আগস্ট হাসিনা পলায়া যাওয়াতে যতটুকু খুশি হয়েছি, তার চেয়েও বেশি খুশি হয়েছি এই উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে, বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে শিখছে। যে যুব সমাজ বন্দুকের নলের সামনে দাঁড়াইতে শিখছে, এই যুব সমাজের উপর জুলুম করিয়েন না। যারাই জুলুম হবে আগামী দিনে আল্লাহ রহমতে এই জালেমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। শেষ আখিরি পয়গাম দিয়ে যাই, আখিরি পয়গাম। ভারত যদি মনে করে তাদের হুমকি ধমকিতে, আমি একটা ফেসবুকে পোস্ট করছি আজকে, যে কয়দিনে 5ই আগস্টের পরেও আমি স্বাধীনতার স্বাদ পাই নাই। কি আর স্বাধীনতা? কিন্তু এই 4-5 দিনে নিজের একটু স্বাধীন স্বাধীন লাগতেছে। কি লিখে বলতে পারবেন আপনারা যারা রাজনীতি বা ওই গভীরে জান নাই? আমাদের মামলাগুলোর কাগজ রয়ের হাতে ছিল, রয়ের হাতে। কল্পনা করা যায়? মামলা বাংলাদেশের, আলেম বাংলাদেশের, মামলা দিছে, কাগজ কারাতে, কার জামিন হবে কার হবে না এগুলো কে ঠিক করে দিত? ভারতীয় গোয়েন্দা সংস্থা। তাহলে কেমন পরাধীন ছিলাম আমরা?